মাহা তুমি কি করছো? মাহা যাই হোক, আগের দিন বিকেলবেলা মাহা কিছু মিছু চাচ্ছে আমার কাছে। যাই হোক, কিছু মিছু তো আলমারিতে আছে। আমি বলছি তুমি কিছু মিছুটা তুমি নিজেই খুঁজে নাও। যাই হোক, আমি যদি দিতে যাব তাহলে সে এটা নিব না, ওটা নিবে না, ওটা করব না, এটা খাবো না, ওটা খাবো না, সারাক্ষণ বায়না আর বায়না। যাই হোক, আমি যেহেতু এনে রেখেছি, সে তার জিনিসটা সে খুঁজে নেক, সেটাই আমি চাচ্ছি। তাই তাকে বলছি যে তোমারটা তুমি খুঁজে নাও, কি খাবা, কোনটা পছন্দ হয় সেটাই তুমি খুঁজে নাও। যাই হোক, সে এখন আম তার খাবার জিনিসগুলো কিছু মিছুগুলো খুঁজে নিচ্ছে। খুঁজে নিয়ে দেখি তার পছন্দের কী। যাই হোক, একটা বিস্কিট পড়ে গিয়েছে। এখন সে ভাবছে আমি কিছু বলবো না, আমি তো কিছুই বলবো না, তারটা সে খুঁজে নিচ্ছে। দেখতে দেখতে মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, জন্ম যেহেতু নিয়েছে, বড় তো হতেই হবে। যাই হোক, এভাবে দিন যাচ্ছে। আর কিছুদিনের মধ্যে স্কুল খুলে যাবে। স্কুল খুললে আর এত খেলাধুলা আর হবে না ইনশাল্লাহ। যাই হোক, এটা পরের দিন সকালবেলা আমি নাস্তা বানিয়ে রেডি করে নিচ্ছি। শীতের দিনটা এত ছোট, সকালবেলা নাস্তা বানিয়ে খেতে খেতেই প্রায় 10টা, সাড়ে 10টা বাজে। আর রান্না বসাবো কখন? সকাল হতে না হতেই যেন সন্ধ্যা হয়ে যায়। যাই হোক, আমি একটা রুটিগুলো উল্টে পাল্টে নিচ্ছি। তারপর নাস্তাটা খেয়ে তারপর আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে কি কি রান্না করব। যাই হোক, আজকে শুক্রবার ছিল, ছুটির দিন ছিল। ছুটির দিন হলে বাচ্চাদের একটা বায়না, সে তারা কিছু না কিছু সবজি খেতেই শুক্রবার সবজি খেতেই চায় না। যাই হোক, আমি অফ ক্যামেরার মাঝে এখানে আজকে পোলাও রান্না করে ফেলছি। এখন পোলাওর মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর রান্না করেছি মাংস ভুনা করেছি। আর ডিম ভাজি করব। যাই হোক, আমার পোলাওটা হয়েছে। এখন আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে তারপর ডিমগুলো ভেজে নিব, পোলাওর সাথে খাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে আমার ডিম আর মাংস ভুনা, তাহলে আমার রাত্রে আর কিছু করতে হবে না ইনশাল্লাহ, এটা হয়ে যাবে। এখানে আমি ডিম ভুনা করে নিচ্ছি। বেশ অনেকগুলো ডিমই ভুনা করেছি। প্রথমে ডিমগুলি সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি এটাকে ছিলে তারপর এখন তেলে হালকা একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে রেডি করে নিচ্ছি। তারপরে শুক্রবার মানে খাওয়া দাওয়া। আর এখানে সন্ধ্যার পরে নাগেটস বানিয়ে নেওয়া হয়েছে। এখানে নাগেটসগুলি বিকেলবেলা নাস্তা হিসেবে বানানো হয়েছে। বাচ্চারা খেয়ে তো অনেক খুশি হয়েছে। আমার কাছেও নাগেটসগুলো খুব ভালো লেগেছে দেখতে। দেখতে তো অনেক সুন্দর লেগেছে, খেতে তো বেশ ভীষণ ভালো লেগেছে। যাই হোক, বাচ্চারাও দেখে কালারফুল কিছু দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। চারিদিকে বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। ঠান্ডা পড়ে গিয়েছে। আর শীতের সময় যে কোনো জিনিসই খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।